চাষি ভাইয়ের মাছ। আপনারা যারা চাষি ভাই নামে চেনেন, এইগুলা সব হোম ব্রিডের মাছ আর কি, এখানে ব্রিড হওয়া মাছ। এইগুলা সেল সাইজ হয়ে গেছে। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা শেয়ার করতে চলেছি টেট্রা মাছের ব্রিডিং প্রসেস। আমরা মূলত টেট্রা মাছ কীভাবে ব্রিড করাই এই প্রসেসটাই আজকের ভিডিওতে শেয়ার করব এবং আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তার কারণ হলো আমরা ভিডিওর মাঝখানে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত ইনফরমেশন দেব এই ইনফরমেশনগুলো আশা করি আপনারা অন্য কোথাও পাবেন না, কারণ এইগুলো আমাদের জাস্ট ব্রিডিংয়ের প্রসেসে আমরা যেভাবে যে সমস্ত বিষয়গুলো কাজে লাগে আমরা করতে করতে শিখছি বা সিনিয়রদের কাছ থেকে শিখছি, এই ব্যাপারগুলো বলার চেষ্টা করব। এই সমস্ত ইনফরমেশন আশা করি অন্য কোথাও পাবেন না। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে, তা না হলে আবার মিস হয়ে যেতে পারে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা টেট্রা মাছ বরাবরের মতোই মেল ফিমেল আলাদা রাখি। দেন মাছ যখন রেডি হয় তখন আমরা মাছগুলো দুইটা তুইলা টেম্পারেচার ম্যাচ করায় আমরা একটা অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিই। অ্যাকোয়ারিয়ামে দেওয়ার প্রসেস এবং সরাসরিও দেওয়া যায়, আমরা সরাসরি দিই না যাতে ডিমগুলা এরা দিয়ে আবার না খেয়ে নেয়। এই জন্য এই যে একটা টিপস দেখেন, সরাসরি দিলে কিন্তু ডিমগুলো খেয়ে ফেলে, অনেক ডিম খাইতে পারে। জাস্ট আমরা এই কারণে জালি দিয়ে দিই যাতে ওরা ডিম দেওয়ার পরে ডিমগুলো নিচে পড়ে যায়, একটা ডিমও যাতে না খাইতে পারে। এই ফলে আমরা পুরোপুরি ডিমই পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। দেন ডিম দেওয়ার পরে আমরা রেশিওটা একটু কম দিই গোল্ডফিশের তুলনায়, মানে গোল্ডফিশের মতো দিই না। তার কারণ হলো টেট্রার স্পামে থেকে প্রচুর অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো বলতেছি এইগুলো একটু নোট করে রাখেন। অ্যামোনিয়া তৈরি করার ফলে হয় কি, আপনার বাচ্চাগুলা অনেক সময় অ্যামোনিয়ার কারণে মারা যায়। অ্যামোনিয়া এর মানও হয় যে আপনি জাস্ট অ্যাকোয়ারিয়ামের কাছে গেছেন, দেখছেন যে মানে পানি থেকে গন্ধ ছুটে গেছে, এরকম পরিমাণে অ্যামোনিয়া হয়। সো এবং টেট্রা মাছ ডিম দেওয়ার পরে দেখা যাচ্ছে সকালে ডিম দিলে বিকালে এদিকেই ফুটে যায়। তো আপনি চাইলেও পানিটা চেঞ্জ করতে পারবেন না, রিস্ক হয়ে যায়। এত ছোটো পোনা আপনি চেঞ্জ করতে যাবেন 100% আপনার পানির সাথে পোনা বের হয়ে যাবে বা পোনার ক্ষতি হবে। তো এই কারণে রেশিওটা কম দেওয়া হয়। এবং ফুটে যাওয়ার পরে বা ডিম দেওয়ার পরে আমরা একটু মিথান ব্লু দিয়ে দিই, এয়ারেশন চলতে থাকে। দেন 3 দিন বা 4 দিন পরে থেকে মাছকে খাবার দেওয়া শুরু হয়। আমরা ব্রাইন শিম দিই, ব্রাইন শিম চলে আপনার ভালোই চলে। ব্রাইন শিম খাওয়ার পরে টেট্রা আপনার একটু স্লো বাড়ে, গোল্ডফিশের মতো এত তাড়াতাড়ি বাড়ে না। সো একটু টাইম লাগে, একটু না ভালোই টাইম লাগে অন্যান্য মাছের তুলনায়। সো ব্রাইন শিম খাইতে থাকে। আর এই যে দেখেন এক জোড়া টাইগার অস্কার, এই মাছগুলা ব্রিডের জন্য রেডি আছে। এটা বোঝার একটা প্রসেস ওয়ে দেখেন, এরা একটা কাজ করে, এর ফলে বোঝা যায় যে মাছগুলা ব্রিডের জন্য রেডি আছে। দেন এখন যদি এখানে একটা টাইস বা কোনো একটা পাত্র রেখে দেওয়া হয়, এখানে মাছগুলা ডিম দিয়ে দিবে। ডিম দিয়ে দিলে মাছগুলা সরাই নিলেই হ্যাঁ সরে যাবে। তাহলে আমার কি কোনো দরকার আছে এগনার খাওয়ানির? তো আমার এমনি আমি লাভবান, ঠিক আছে না? 500 টাকা যদি আমার প্রতিদিনই 500 টাকা এনে কিনে খাওয়াবো, তো এই 500 করে এলে তো মাসে আমার 15,000 টাকা। এই 15,000 টাকা তো আমি চালাই, তাহলে আমি এগনারে কিনে খাওয়াবো। এটা কোনো কথা? এটা প্রতিবেদন করে দিবেন সি, এটা গৌরবের বিষয়। তুই এটা প্রশ্ন করছ না কেমন এত গান করলি না? তুই একটা প্রশ্ন কর, হ্যাঁ কিরকম লাভবান। এটা একটা আমার ছোট ভাইয়ের ফার্ম আর কি, উদ্যোক্তা লাইনে আসছে, দেখে অনেক ভালো লাগে। এখানে মাঝে মধ্যে যাই, ওর ওইখানে ও যাইতে বলে। এর আগেও হয়তো বা ওর একটা ফার্ম ভিডিওতে দেখছেন, হাঁসের বাচ্চাগুলো অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে এবং এখন যে ভিডিওটা ছাড়তেছি এই অবস্থায় এখন আরও বড় হয়ে গেছে। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এরপরে পোনাগুলোকে পোকা খাওয়ানো হয়। পোকার পরে দেন এই যেরকম একটা সাইজে চলে আসে, বা এর আগে আমরা হাউজে দিয়ে দিই। আর এই মাছগুলো হাউজেই ছিল, হাউজ থেকে এই যে 2 লাইনে এ করে উঠানো হয়েছে আর কি। এইগুলো সব আলাইন ফিশ হাউজের মাছ, চাষি ভাইয়ের মাছ। আপনারা যারা চাষি ভাই নামে চেনেন, এইগুলা সব হোম ব্রিডের মাছ আর কি, এখানে ব্রিড হওয়া মাছ। এইগুলা সেল সাইজ হয়ে গেছে। এই যে
অসম্ভব সুন্দর লাগতেছে। আমার চোখের শান্তি, মনের শান্তি সব মানে ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, বাট আমি আমার চোখের মনে সব জায়গার খোরাক মিটতেছে এইখান থেকে। ঠিক আছে, এর চাইতে আর কয়েক গুণ বেশি মাছ হাউজে আছে, এখানে অল্প কিছু উঠানো হয়েছে আর কি। হালাল ব্যবসায় শুধু লাভই থাকে না, লসও থাকে। আমি কিন্তু, আপনারা আগে থেকে আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে আমি শুধু লাভের অংশ দেখাই না, আমি লসের অংশও দেখাই, লসের অংশ বিশেষ করে বেশি দেখাই। ঠিক আছে, বিজনেস করতে গেলে লাভ লস থাকবেই, বিশেষ করে হালাল বিজনেসে থাকবেই, এটার বিকল্প কিছুই নাই। তার কারণ হলো লাভ লস মিলাই বিজনেস। আর এটা হয়েছে কি জন্য সেটা আমি বলি। এটা ছোট একটা ভুলের কারণ হয়েছে, কারণ আমার এখানে যে পোকা আসে, হাইওয়ে রুটটা আমার বাসা থেকে প্রায় 30 থেকে 40 মিনিট দূরে। যেহেতু আমাদের রানিং গাড়ি থেকে মাল নামাইতে হয়, অতএব আগে চলে যেতে হয়। এখানে আমি 2টা লাইন করে দিয়ে গেছিলাম, একটা হলো কারেন্ট আসলে চলবে, আর আপনি হয়তো আগের ভিডিওতে দেখছেন মাছগুলো অত্যন্ত ঘনত্বে রাখা ছিল। ঠিক আছে, একটা কারণে রাখা ছিল, বিশেষ একটা কারণে। যাই হোক, এই জন্য আমি কি করছিলাম, কারেন্টের একটা এয়ারেশনের লাইন ছিল এবং কারেন্ট চলে গেলে আরেকটা এয়ারেশন চালু হবে, ওই লাইনে করা ছিল। বাট হয়েছে কি, কারেন্ট চলে যায় নাই, কারেন্ট চলে গেলে তো আপনার চার্জে যেটা ছিল ওইটা অন হইতো। কারেন্ট না চলে যায় কোনো কারণবশত, হয়তো বা এয়ারেশন অফ ছিল কোনো জায়গায়, কোনো একটা প্রবলেমের কারণে কারেন্ট ছিল বাট এয়ারেশন চলে নাই। এয়ারেশন না চলার কারণে এই মাছগুলো পুরোপুরি অক্সিজেন ফিল করে মারা যায়। প্রায় 80%-এর মতো মাছ মারা যায়, 20%-এর মতো মাছ টিকে থাকে। এই যে এই মাছগুলো রয়ে গেছে, বাদ বাকি পরবর্তীতে আর আগে যে মাছগুলো ছিল সব মাছ মারা গেছে। অনেক সময় ভুলের কারণে অনেক কিছু হয়ে যায়, মানে সামান্য একটা ভুলের কারণে বড় বড় ক্ষতিপূরণ আমাকে দিতে হয়। কিছু করার নাই, কারণ একা মানুষ কয়দিকে সামাল দিব। অনেক সময় আমার এরকমও হয় যে হাউজে পানির লাইন দিয়ে গেছি, ওইটা আর সরানোর মনেই নাই, এই দিক দিয়ে পানি ফুল হয়ে মানে মাছ সহ বাইসা গেছে, এরকমও বহুত হয়েছে। ঠিক আছে, যাই হোক, এই যে ওই মাছগুলো চলে যাওয়ার পরে আবার কিছু মাছ তোলা হয়েছে। লাল বেশি সাদা